আমি মোহাম্মদ আতিকুর রহমান, গার্মেন্ট টেকনোলজিস্ট। আমি ক্লোবার কালেকশনে জব করছি, পিডিএস পার্ট অফ পিডিএস। আমাদের বাইরের একটা রিকোয়ারমেন্ট ছিল, এটা হচ্ছে ফিটিং পারপাস। তো ওইভাবে আসলে আমরা বিজিএমইআই এর সম্পর্কে শুনতে পারি এবং সেই বিষয়ে আমরা অফিসিয়ালি আলোচনা করে তারপরে আমরা সিদ্ধান্ত নেই এবং এখানে এসে স্যারদের সাথে যখন কথা বলি তখন আমাদের কাছে মনে হয়েছে যে এটা একটা ট্রাস্টেবল প্লেস, এখানে আমরা কিছু শিখতে পারবো। তো সেই অনুযায়ী আমাদেরকে প্রথমে তারা একটা প্রি প্ল্যান দিয়েছিল যে কিভাবে আমাদের ক্লাসগুলো হবে। তো সেই অনুযায়ী আমরা ক্লাসগুলো ক্রম অনুযায়ী শেষ করেছি এবং আমাদের যে রিকোয়ারমেন্টটা ছিল, অ্যাটলিস্ট যে ফিটিং পারপাসে যে ইস্যুটা ছিল সেটা অন্তত সলভ হয়েছে, যে আমরা একটা বায়ারের প্যাটার্ন আমরা কিভাবে ফিটিংটা করতে পারবো, অ্যাটলিস্ট অন্তত এটা নিশ্চিত করতে পারবো। আমি আমার প্রজেক্ট নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। আমার প্রজেক্ট ছিল প্রজেক্ট 1, দিস ওয়ান। এটা হচ্ছে একটা হুডি আর এটা হচ্ছে বটম। এইটা যখন আমি করতে যাই, ফার্স্টে আমি এটার প্যাটার্নটা তৈরি করেছি, তারপর এটাকে ফিটিং নিয়ে কাজ করেছি যে ফিটিংটা কিভাবে সুন্দর করা যায় এবং এতে আমি কিছু চ্যালেঞ্জও ফেস করেছি, যেটা আমি আমার তাল্লা স্যারের কাছ থেকে হেল্প নিয়েছি, আমি নিয়ে এটা আমি সলিউশন করেছি, বিশেষ করে ড্র কোডটা যে ইস্যুটা ছিল। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক আমার গার্মেন্টসের ফিটিং, ফ্রন্ট, সাইড, ব্যাক, ক্লোজার। দিস মাই প্রজেক্ট। আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে আমি এটাকে একটা ফ্লোচার্ট আকারে নিয়েছি, আমি যে কাজটা আমি কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব। কারণ আমি যদি ফ্লোচার্ট না করি তাহলে আমি কাজটা আগাইতে পারবো না, কারণ আমার সময় আরো বেশি লাগবে। দেখা যাচ্ছে একটা কাজ করছি, আবার মনে হয়েছে যে না এটা তো আমার ভুল হয়েছে, তারপর আবার ব্যাক করতে হইতেছে। তাহলে আমি কি করছি, প্রথমেই প্যাটার্নগুলোকে আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি ক্রম অনুযায়ী, কোনটার সাথে ফ্রন্টের সাথে কোন পার্টসগুলো আগে হবে। তখন আমি এটাকে ডামির সাথে ফিট করে নিয়ে সুইং করেছি। সুইং করার পর তারপর এটাকে আমি হিডেন করেছি টপটাকে, কারণ দুইটা তো একসাথে কাজ করা যাবে না। তো টপটাকে হিডেন করার পর আমি বটম নিয়ে কাজ করেছি। তো বটমে আমি একটু দেখাই আমি এটা কিভাবে হিডেন করেছিলাম। তো ড্রকটের একটা ইস্যু ছিল, তো সেটা ড্রকটের যে রাউন্ডের যে প্রবলেমটা ছিল এটা আমি করতে পারছি না। তখন আমি আমার তাহলা স্যারের কাছে আমি ফোনে ওনার সাথে যোগাযোগ করি, তো উনি আমাকে ওভাবে পরামর্শ দেয়। সেই অনুযায়ী আমার ড্রকটটা এখন মোটামুটি একটা ভিজিবল লুক চলে আসছে। এখন আমি চাইলে এটাকে ইচ্ছে করলে ফেব্রিকে বিভিন্ন এতে আমি কনভার্ট করতে পারবো এবং আমার যে ড্রকটের যে ইন্ডিং যে এটা আছে ট্রিমটা, এটাও আমি ইচ্ছা করলে কালার চেঞ্জ করতে পারি, ইচ্ছা করলে এটা মেটালে নিতে পারি, ইচ্ছা করলে আমি এটা লেদারে নিতে পারি, বিভিন্ন ফেব্রিকেও এটা আমি ট্রান্সফার করতে পারি। সম্পূর্ণ প্রজেক্টটাই আমরা নিজেরা করেছি। থ্যাংক ইউ।